আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের উদ্দেশ্যে আমরা পরিমিতি চ্যাপ্টার থেকে 3টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি। আমরা এই 3টা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। খুবই ইজি 3টা এমসিকিউ, আশা করি তোমরা চেষ্টা করলে পারবা। তোমরা হয়তো অনেকে বুঝো না করতে যা সন্দেহ লাগে যে এই এমসিকিউ এর অ্যান্সার কিভাবে হয়, ওইটা কি, এটা কিভাবে হয়, এটার অ্যান্সার এটা কেন। আমরা এই জিনিসগুলো জাস্ট তোমাদের সাথে আজকে ক্লিয়ার করবো 3টা এমসিকিউ। সো প্রথম এমসিকিউ যেটা, তোমার ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে তোমার কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তোমার চিন্তা হইতে পারে যে ত্রিভুজ তো যে কোনো 3 বাহু দিয়ে আঁকা সম্ভব, কেন এটা আবার প্রবলেম কি? ত্রিভুজ তো ত্রিভুজই, 3টা দাগ দিব ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, ত্রিভুজ হইতে হইলে কিছু নিয়ম মানতে হয়। তো সবার নিয়মটা কি এই জায়গায়, সেটা আগে একটু বুঝবা। আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এটা আমরা সবাই জানি। যে নিয়ম সেটা হচ্ছে, ধরো যে ত্রিভুজের 2টা বাহু 3, 2, সাপোজ যে ত্রিভুজের 3টা বাহু আছে, একটা 3 এবং 2। এখন 3 নাম্বার বাহুটা কত হইতে পারবে? এটা একটা সুনির্দিষ্ট নিয়ম মাইনা চলে, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। সো এই বাহুটা অবভিয়াসলি 5-এর চেয়ে কম হবে, কারণ ত্রিভুজের 2 বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। কথাটা যদি ক্লিয়ার না হয়ে থাকো, আমি আরেকবার তোমাদের বুঝাই। যেমন সাপোজ মনে করো এখানে যদি আমি 7 দিই, 3 আর 2 তুমি যোগ করে দেখো, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 7-এর চেয়ে বড় হয়? হয় না। তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ এটা সম্ভব না, এটা 7 হওয়া সম্ভব না। এটা কত হইতে হবে? এটা অবভিয়াসলি 3 আর 2 যোগ করলে যেহেতু 5 হয়, 5-এর চেয়ে কম হইতে হবে। এটা হইতে পারে 4, কারণ এই 2টা বাহু যোগ করলে তখন 4-এর চেয়ে বড় রেজাল্ট আসে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে যে 3টা অপশন আছে, প্রথম যে অপশনটা 3, 5, 7, তোমরা 3 এবং 5 যোগ করে দেখো, 3 এবং 5 যোগ করলে কত হয়? 8, যেটা 7-এর চেয়ে বড়। তার মানে ত্রিভুজের 2টা বাহু যোগ করে আমি কি পাইতেছি? তৃতীয় বাহুর চেয়ে বড় পাইতেছি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। সেকেন্ড ক্ষেত্রে বিতে দেখো, 5 এবং 7 যোগ করলে হইতেছে 12। 5 আর 7 যোগ করলে হয় 12। 12 কি 9-এর চেয়ে বড় না? 12 অবভিয়াসলি 9-এর চেয়ে বড়। সেই ক্ষেত্রেও কি হইতেছে? যে 2 বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় আসতেছে। তাহলে এই ক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব। তারপরে সিতে যদি দেখো, 4 এবং 5 ছোট 2টা বাহু, 4 এবং 5 যদি যোগ করা হয় তাহলে কত আসবে? 4 আর 5 যোগ করলে হইতেছে 9। এটা কি তৃতীয় বাহুর চেয়ে বড় হইতেছে? 9-এর চেয়ে বড় হইতেছে? অবভিয়াসলি না, কারণ 9 আর 9 তো সমান। সো এই ক্ষেত্রে যেহেতু 2 বাহুরে যোগ করলে কি হইতেছে না? তৃতীয় বাহুর চেয়ে বড় হইতেছে না। তার মানে এই ক্ষেত্রে কি হবে না? ত্রিভুজ আঁকা সম্ভব না। এই কারণে কোশ্চেনটা এটাই ছিল যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না। সো অ্যান্সার হবে সি, 4, 5 এবং 9। আশা করি বুঝতে পারছো, এটা খুবই ইজি একটা টেকনিক। সেকেন্ড যে কোশ্চেনটা আছে আমাদের, এখানে বলা হয়েছে কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? আমরা কি জানি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে কি? 3টা বাহুই সমান। 3টা বাহু সমান এমন ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি, উচ্চতা হচ্ছে এটা এইচ, এইটার মান যদি 2√3 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য বলতে এই এ, প্রত্যেকটা বাহুর মান কত? আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার জন্য একটা ফর্মুলা ইউজ করতে পারি। উচ্চতার ফর্মুলা হচ্ছে h = √3a/2। এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার জন্য ফর্মুলা। তাহলে আমাদের এখানে উচ্চতার ভ্যালু দেওয়া আছে 2√3। তার মানে এই যে √3a/2 যেটা উচ্চতার ফর্মুলা, এটার ভ্যালু হচ্ছে 2√3। তোমরা যদি দুই পাশ থেকে √3 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকতেছে? a/2 = 2। এই 2 এই পাশে নিয়ে যাও, তাহলে 2 দুগুণে 4। তার মানে প্রত্যেক বাহুর মান হইতেছে কত? 4 সেন্টিমিটার। অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। পজ করে দে। এরপরে আমরা তৃতীয় যে এমসিকিউ যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা বেলুন নিয়ে আলোচনা করব। বেলুন বা ইংলিশে যেটা বলা হয় সিলিন্ডার। সিলিন্ডার মূলত তোমরা সবাই হয়তো চেনো, আবার অনেকে হয়তো চেনো না। আমরা নর্মালি যেরকম পাইপ শেপ যেগুলো দেখি, পাইপ যেগুলার আমরা বলি, এগুলো হচ্ছে সিলিন্ডার আকৃতির। এরকম হয় সিলিন্ডার, এটা তো সবাই দেখছো। তো এই সিলিন্ডার, এটার যে
উচ্চতা যেটা আছে সেটা আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এবং নিচের অংশটা যদি দেখো, সিলিন্ডারের নিচের অংশটা সেটা হলো একটা বৃত্ত। সো এখানে এটারে আমরা বলি ভূমি। এই ভূমির একটা ব্যাসার্ধ থাকে, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। সো এখানে তোমার কোশ্চেনটা করছে হচ্ছে 13 সেন্টিমিটার উচ্চতা, তার মানে এইচ এর ভ্যালু, উচ্চতার ভ্যালু হলো 13 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ হচ্ছে ভূমির 6 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু হলো 6 সেন্টিমিটার, এইচ এর ভ্যালু হলো 13 সেন্টিমিটার। এখন এখানে তিনটা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা কারেক্ট এইটা তোমার অ্যাকচুয়ালি বের করতে হবে। যে ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমি কোনটা, বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। সো তোমরা পাই, আর এর ভ্যালু 6 স্কোয়ার, এটা যদি হিসাব করো 113.10। সো এটা কারেক্ট। তারপরে যদি দেখো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কোনটা, বক্রতল মানে বাঁকানো তলটা, এই যে এই তলটা, এই পুরা তলটা, এই তলটার ক্ষেত্রফল। সে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2 পাই আর এইচ। আমরা যদি এখানে ভ্যালু বসাই, 2 পাই, আর এর ভ্যালু হচ্ছে 6, এইচ এর ভ্যালু হলো 13। তোমরা যদি ক্যালকুলেটার হিসাব করো দেখবা 490.09। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রথমটাও কারেক্ট, সেকেন্ডটাও কারেক্ট। থার্ডটা হচ্ছে আয়তন। আয়তন, আয়তন জিনিসটা আমরা কিভাবে বের করবো, আয়তন মানে হচ্ছে আমরা কি জানি, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা মূলত হচ্ছে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, আর এটা হচ্ছে উচ্চতা। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই। তো ক্ষেত্রফলের ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের বের করা আছে 113.10 ইন্টু উচ্চতা হইল 13। সো আমরা 113.10 এটা 13 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাই 1470.27। সো আমরা বলতে পারি এখানে তিনটা অপশনই কারেক্ট। সো যদি বলে নিচের কোনটা সঠিক, তাহলে অবভিয়াসলি 1, 2, 3 তিনটাই সঠিক হবে। সো তোমরা যদি এরকম আরও কিছু এমসিকিউ দেখতে চাও, সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে চাও আমাদের, তাহলে নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে সম্পূর্ণ ক্লাস দেখতে পারবা। আমরা ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের উদ্দেশ্যে। তোমরা কমেন্ট করে জানাবা যদি কোনোটা সমস্যা হয়, কোনোটা বুঝতে অসুবিধা হয়। ধন্যবাদ।